এই দেখো বাজার থেকেই মাছটা নিয়ে এসেছি, ইলিশ। ঠিক আছে, বলেছিলাম কেটে দিতে হবে না, তখন কাকুটা বললো যে না কেটে দিলে তোমরা কাটতে পারবে না, নষ্ট করে ফেলবে, তাই ওরা কেটে দিয়েছে মাছটা। এই মাছটা আজকে রান্না করব। দেখো কত সুন্দর লাগছে দেখতে মাছটা, দেখেছো? আচ্ছা, এই মাছটা আজকে সর্ষে বাটা দিয়ে রান্না করব, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মাছটা ধুতে এসেছি, মাছটা ধুয়ে নেব। মাছটা ছাড়াতেও না এখন সময় লাগে, কেন খুব আঁশ হয়, সব আঁশ তো আর ছাড়িয়ে দেয় না ভালো করে। এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন। ওখানে তো ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে কড়াইতে তেল গরম করেছি, একটা মাছ ভাজা করব। মাছ একটা ভাজা বসানো হয়ে গেছে, এটা দিয়ে এখন একটা ভাত খাওয়া হবে। আর এগুলোতে নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি। এখানে এখন মাছগুলো বেটে মানে মেখে নেব। সর্ষেটা হাতেই বেটেছি দেখো, আর এটা শুধু এইটাকে পেস্ট করেছি, সর্ষেটা হাতেই বেটেছি। কড়াইটা ধুয়ে আনলাম। এখানে না মাছগুলো এক এক করে মেখে নেব। মাছটা একটু সর্ষার তেল আর এই দিয়ে মেখে নিলে জিনিসটা ভালো হবে। এখানে তেল দিয়ে দিলাম, সর্ষার তেল দিলাম। মাছটা এক এক করে সাজিয়ে নিলাম এখানটায়। এখানে মাছে সর্ষে পাতুরি করতে গেলে ইলিশ মাছ দিয়ে প্রথমে সর্ষে বাটাটা মেখে নিয়েছি। এখানে আমাদের মাছটা হয়ে গেছে।